নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি ফলি মাছের ঝোল করছি আলু বেগুন সজনের ডাঁটা দিয়ে। দেখুন কিভাবে করছি। প্রথমে ফলি মাছগুলোতে নুন মাখিয়ে নিয়েছি, কড়াতে তেল বসিয়ে হলুদ দিয়ে দিয়েছি। আগে ফলি মাছগুলোকে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। মাছটা ভেজে তুলে নিলাম, কড়াতে মেথি ফোড়ন দিয়েছি। মেথিটা ভাজা হয়ে গেছে, প্রথমে আলু দিয়ে দিচ্ছি। এই যে আলু, সজনের ডাঁটা আর বেগুন দেব। প্রথমে আলুটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা আমি বেগুন, আলু, সজনের ডাঁটা পুরোটা কভার করবার মতোই সেই পরিমাণেই দিয়ে দিলাম, পরে আর নুন দেব না। এবারে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এই পরিমাণ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি, অর্থাৎ এতটা পরিমাণ জল দিচ্ছি। এবার আমি সজনের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এই তেজপাতাগুলো। ঝোলটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো। আলু বেগুন সজনে ডাঁটা দিয়ে ফলি মাছের ঝোল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গ্যাস নিভিয়ে দিয়ে রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। আমি পুরোটাই শেয়ার করেছি। মেথি ফোড়নে দিয়েছি, মাছগুলো ভেজে নিয়ে মেথি ফোড়নে দিয়েছি, আর দিয়েছি প্রথমে আলু দিয়েছি। আলুটা একটু নরম হওয়ার পরে বেগুন দিয়েছি। দেওয়ার পরে আমি একটুখানি জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ এই দিয়ে পুরো আলু বেগুনটাকে কষিয়ে নিয়েছি। নিয়ে ঝোল দিয়েছি। ঝোল দেওয়ার পরবর্তী সময় আমি শুধু সজনের ডাঁটাগুলো শেষে দিলাম, কেননা সজনের ডাঁটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলু বেগুন সজনে ডাঁটা দিয়ে ফলি মাছের ঝোল রান্নাটা কমপ্লিট করে রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। আমি এটার মধ্যে গোটা কাঁচা লঙ্কা আজকে দেইনি, ওটা আমি একটু বলতে ভুলে গেছি। একটু গোলমরিচের গুঁড়ো দেবেন, আমিও দিয়েছি, ওটা আমি স্কিপ করে গেছি। যাই হোক, আমি রেসিপিটা পুরোই শেয়ার করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।